আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন কেমন হতে পারে আমরা একটু দেখে নিই। তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে 15 নৈবেতিকে থাকবেন, 15 নৈবেতিকের মধ্যে 15 নৈবেতিক দিতে হবে। দেখো 15 নৈবেতিক আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে। তো শুধুমাত্র তোমাদের এই প্রশ্নটা আমাদের একমাত্র কাজ হচ্ছে যাতে আমরা এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে উত্তর দিব, হ্যাঁ, তো এবং কোন অংশ থেকে পরীক্ষার প্রশ্ন করা হয়। তো এই প্যাটার্নগুলো যদি দেখো তাহলে তোমরা পরীক্ষার প্রশ্নের অংশটা ধরতে পারবে এবং কোন অংশ বাদ দিতে হবে, কোন অংশ পড়তে হবে বেশি করে সেটা দেখতে হবে। আচ্ছা, তারপর 8, 9 এবং এই পর্যন্ত আমাদের করা থাকবে 15টা নৈবেতিক থাকবে। 15টা নৈবেতিক থেকে 15টা দিতে হবে। তারপর আমাদের এক কথা প্রশ্ন উত্তর। এক কথা প্রশ্ন উত্তর এমন হতে পারে পিনকোড সাধারণ কয় অঙ্কের হয়। তারপর 17 বলছে কোন বাংলাদেশি নাগরিক যদি দেশের বাইরে যেতে চান তবে তার কি থাকতে হবে। তারপর 18 নম্বর ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে কি বলে। তো এইভাবে আমাদের প্রশ্ন উত্তর হবে C++ একটি কি। তো এইভাবে আমাদের 25 পর্যন্ত উত্তর দিতে হবে। তারপর খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা প্রশ্নে 2 মান, অর্থাৎ 10টা থেকে 10 দুগুণে 20 মার্ক। এখানে আছে ইমেল কাকে বলে, এর দুটি সুবিধা লিখতে হবে। তারপর বলছে পিনকোড কেন ব্যবহার করা হয়। তারপর 3 নম্বর বলা আছে যে অধিতত্ত্ব ও মেটাডেটা বলতে কি বোঝো। তারপর 8 নম্বর বলছে 2টি নাগরিক সেবার নাম লেখো। 5 নম্বর বলছে ই কমার্স কি ব্যাখ্যা করো। 6 নম্বরে অ্যাডোবি ইলিস্ট্রেটর সম্পর্কে লেখো। 7 নম্বর বলছে হাফ ডুপ্লেক্স মোড বলতে কি বোঝায় এবং 8 নম্বর বলছে থ্রু পট সম্পর্কে লেখো। 6 নম্বর বলছে ল্যান্ড বলতে কি বোঝায় এবং 10 নম্বর হচ্ছে প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝায়। তো এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর আমাদের যদি দৃশ্যপটবিহীন প্রশ্ন আসি সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তর লিখবো। ওকে, তো আমরা একটু দেখে নেই দৃশ্যপটবিহীন প্রশ্ন উত্তর কিভাবে আমরা লিখবো, তোমরা সেটা জেনে নিছো। তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো কোনগুলো আছে দেখো, 5টা প্রশ্নের মধ্যে আমাদের উত্তর দিতে হবে যে কোনো 3টা। তো এখানে বলছে ফিনিশিং থেকে নিরাপদে থাকার উপায় মাইন্ড অ্যাপের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তারপর বলছে পাসওয়ার্ড ও পিনকোডের মধ্যে তুলনা আলোচনা করো। ই কমার্স ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। তা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ডেটা সম্পর্কে আলোচনা করতে হবে। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কে বর্ণনা করো। তো এটা ছিল আমাদের গ বিভাগ। ওকে, তো আমরা এবার ঘ বিভাগ নিয়ে আলোচনা করব। তো ঘ বিভাগ দেখো, প্রশ্ন থাকবে, একটা উদ্দীপক থাকবে, সুন্দর করে উদ্দীপক থেকে ক এবং খ প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমরা প্র্যাকটিস করার জন্য অবশ্যই একটু প্রশ্নটা দেখো, দেখার পরে বইয়ে প্র্যাকটিস করবে। ওকে, অর্থাৎ বইয়ের উপর কোনো সাজেশন হবে না। তো শুধুমাত্র প্রশ্ন দেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদের কিভাবে প্রশ্ন হবে এবং কিভাবে কোন অংশ থেকে প্রশ্ন হবে সেটা। অর্থাৎ প্রত্যেকটা স্কুল একই রকম প্রশ্ন না হলেও প্রত্যেকটা স্কুলের প্রশ্নের প্যাটার্ন একই রকম। তো 4 নম্বর দেখো, নাইমা ইউটিউবে দেখলো। তারপর এখানে বলছে ক এবং খ প্রশ্ন উত্তর এভাবে দিতে হবে। তারপর এভাবে আমাদের প্রশ্ন উত্তর 4 নম্বর, 5 নম্বর এবং 7 নম্বর পর্যন্ত যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো তোমরা এই পর্যন্ত থাক, ভালো থেকো, সুস্থ থেকো।